ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে। তবে এই দুর্ঘটনার জন্য আপনি কাউকে দায়ী করতে পারবেন না। অনেকেই আবার খুশি হয়েছেন। আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করছিলাম, যাদের কাছ থেকে চেষ্টা করছিলাম তথ্যগুলো সংগ্রহ করার জন্য, তারা ভীষণ খুশি। আমরা এমওআইয়ের যে প্রতিবেদনটি, যেটা শর্ট প্রতিবেদন আকারে প্রকাশিত হয়েছে, সেটা শেয়ার করব। একই সাথে শেয়ার করব বিচ্ছিন্ন পাবলিক সোর্স থেকে পাওয়া তথ্যগুলো। 10 জন প্রবাসীর মর্মান্তিক মৃত্যু দেখেছে কুয়েত। আরব টাইমস অনলাইনের সর্বশেষ ব্রেকিং আপডেটে যেটি নিশ্চিত করা হয়েছে, আহমেদী পৌরসভা কর্তৃপক্ষ এই 10 জন প্রবাসীর মৃত্যু নিশ্চিত করে। প্রাথমিক ধারণা অনুযায়ী তারা বিষাক্ত মদ পান করে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে, যা তদন্ত অব্যাহত রয়েছে। প্রত্যেকটি ব্যক্তির জন্য পৃথক পৃথকভাবে তদন্ত চলছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেফারেন্স থেকে আরব টাইমস নিশ্চিত করে। আরও তথ্য ইনফরমেশন যখন ভেরিফাইড চ্যানেলগুলো থেকে প্রকাশিত হবে তখন আমরা আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা যুক্ত করছি প্রবাসীদের কাছ থেকে যে তথ্যগুলো পাওয়া গেছে। 10 জন প্রবাসীর মৃত্যুর ঘটনা নিয়ে পৃথক যে তথ্যগুলো, আদান হাসপাতাল এবং পরোয়ানিয়া হাসপাতালে এই মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে। এখন পর্যন্ত আমরা ক্লিয়ার না যে টোটাল কতজন আহত অবস্থায় রয়েছে। তবে আমাদের বাংলাদেশিদের দেওয়া তথ্য মতে বাংলাদেশিও থাকতে পারে। আবার কিছু সোর্স থেকে বলা হচ্ছে যে জিলিবাল শেখ, যেটা প্রবাসী অধ্যাসিত হাসাবিয়ার 4 নম্বর গাতা থেকে এই মদ বিক্রি করা হয়েছিল, যেটার বিষক্রিয়া এই ঘটনাটি করতে পারে। প্রথম অবস্থায় কয়েকজন প্রবাসীর তথ্য অনুযায়ী যখন তারা একটি দুর্ঘটনার খবর পান, যেটা আপনারা অবগত রয়েছেন যে ফ্রাম অঞ্চল অফরাতে, যেটা সৌদি মন্তাকা, সেই মন্তাকায় কয়েকজন অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থ হয়ে পড়ার পর সেখান থেকে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে অসুস্থ অবস্থায় নেওয়ার সময় তারা বলেছিল যে লতুবা বা ঋতুবার কারণে, আপনারা জানেন যে গত কয়েকদিনে প্রচুর তাপমাত্রা বা গরম দেখছি আমরা, যেটা স্বাভাবিক প্রতি বছরে কুয়েতে ঘটে থাকে। এই পরিস্থিতিতে সেই তথ্য এখনো ক্লিয়ার না সেই প্রবাসী এই প্রবাসীদের সাথে যুক্ত কিনা। তবে বেশ কিছু সোর্স থেকে বলা হচ্ছিল যে এই মদ বিক্রি করা হয়েছিল জিলিবাল শেখ হাসেবের 4 নম্বর গাতা থেকে, যেটা যেখানে যেখানে গেছে সবাই এটিতে আক্রান্ত হয়েছে এবং তার বিষক্রিয়ার ফলাফল এটা। একজন প্রবাসীর দেওয়া তথ্য মতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, যেটা ফরওয়ানিয়া এবং আদানে বেশ কয়েকজনের চোখ নষ্ট হয়ে গেছে এবং শারীরিকভাবে একেবারে পুঙ্গ হয়ে গেছে। তার মানে টোটাল প্রক্রিয়াটা হচ্ছে এতটাই বিষাক্ত মদ ছিল বা এতটাই খারাপ ছিল যে যেটি তৎক্ষণিক এটির বিষক্রিয়া দেখা দেয়, যার ফলাফল সর্বশেষ তথ্য মতে 10 জনের মৃত্যু হয়েছে এবং এখন পর্যন্ত পরওয়ানিয়া হাসপাতালে 15 জন প্রবাসীকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আদান হাসপাতালে প্রবাসীদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বিচ্ছিন্ন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা প্রক্রিয়া চলমান রয়েছে। 10 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও এখন পর্যন্ত বিষয়টা ক্লিয়ার নয় যে আরো কতজনের মৃত্যু হতে পারে বা আরো কতজন আহত হতে পারে। তবে বিশ্বস্ত মাধ্যমগুলো বা বিশ্বস্ত সোর্সগুলো বলছে যে এটি নিয়ে তারা কাজ করছে, আরো তথ্য ইনফরমেশন শেয়ার করা হবে। আমাদের সকল প্রবাসী ভাই বোনকে অনুরোধ করবো যে আপনারা অবশ্যই যুক্ত করবেন। আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে বা আপনার কোনো পরিচিত ব্যক্তি থাকে আর এই সম্পূর্ণ ঘটনার সাথে আমাদের কোনো বাংলাদেশি রয়েছে কিনা, নাকি এটাও একটা গুজব, বা নাকি ভারতীয় বা নেপালি বা বিভিন্ন জাতীয়তার প্রবাসীরা এই মদ্যপানে যুক্ত ছিল। সাধারণত আমরা অবগত রয়েছি যে বাংলাদেশিদের মধ্যে মদ্যপানের বিষয়টা খুব একটা থাকে না বা হাতে গোনা কয়েকজন, কিন্তু বাকি দেশগুলোর ক্ষেত্রে এটা 100-তে 100 জন দেখা যায়, যদিও সেটি পরিসংখ্যান কম হতে পারে। আমরা আমাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। সকল প্রবাসীকে বলবো আমরা প্রবাস জীবনে পরিবার এবং নিজে ভালো থাকার জন্য এসেছি। এই ধরনের কার্যক্রম থেকে নিজেকে বিরত রাখবো এবং এই ধরনের কাজে যারা আমাদের বাংলাদেশিরা জড়িত হয় তাদেরকেও বিরত রাখার চেষ্টা করব। ভিডিওটি শেয়ার করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন এভাবে কুয়েতের নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো জানার জন্য।